আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 12 নম্বর টেস্ট নিয়ে আসছি। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র নয় সোনারগাঁও। 2024 সালের বৈশ্বিক লিঙ্গ সমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 99তম, সার্কভুক্তে প্রথম। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যানে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়েছে কিনা বা কি নেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। কোন অনুচ্ছেদের আলোকে? 48 নম্বর ব্র্যাকেটে 3। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি উপাচার্য রমেশচন্দ্র মজুমদার। বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাশ করা হয়? 1972 সাল। বাংলাদেশ ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কতটি? 54টি। সংবিধানে নারী আসন সংক্রান্ত সংশোধনী কতটি? প্রশ্ন আরেকবার বলতেছি, সংবিধানে নারী আসন সংক্রান্ত সংশোধনী কতটি? 5টি। খেতাবহীন নারী মুক্তিযোদ্ধা কাকন বিবি। 1971 সালে মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিলা দল ক্র্যাক প্ল্যাটুন কোন সেক্টরের অধীনে ছিল? সেক্টর 2। পদ্মা সেতুর প্রস্থ 18.10 মিটার, মানে 10 মিটার। মাধবকুণ্ড জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। জয় বাংলা বাংলার জয় গানটিতে কণ্ঠ দিয়েছেন লাস্টেরটা শাহনাজ রহমাতুল্লাহ ও আব্দুল জব্বার। দ্য আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স বইটির রচয়িতা জামাল নজরুল ইসলাম। এখানে আলটিমেট কথা বানানটা মনে ভুল দেওয়া আছে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় কত সালে? 1991 সাল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে কে প্রথমবার দুটি দ্বিশতক করে? মুশফিকুর রহিম। প্রশ্নের মধ্যে ওটা প্রথমবার লেখা আছে, বইয়ের ভাঁজের জন্য ওটা উঠে নাই। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগের প্রধান আবিষ্কারক কে? ডক্টর মুবারক আহমেদ খান। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? ম্যাডিসন স্কয়ার গার্ডেন। বাংলাদেশের কোন নৃতাত্ত্বিক গোষ্ঠী সমতলে বসবাস করে? এটা হচ্ছে সাঁওতাল। কোন বাঙালি 7ম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষের পদ অলঙ্কৃত করেন? ওইখানে সর্বাধ্যক্ষের এই কথা লেখা আছে। বসুন্ধর কথাটা যে যুক্ত ক্ষয় একার বসুন্ধর, ওই সেম কারণেই এটা আসে নাই আর কি। উত্তর হবে শিলভদ্র। ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলা স্মৃতি বিজড়িত জাদুঘর কোনটি? এই প্রশ্নটার একটু সমস্যা আছে, এটা আমি স্কিপ করে যাচ্ছি। এটার অ্যান্সার দেওয়া সি অ্যান্সার দেওয়া, কিন্তু সি এখানে দেওয়া নাই। আমি ওইটার অ্যান্সারটা আমি দরকার হলে পরে বলে দেবো নি, এটা এখন স্কিপ করে যাচ্ছি। রাশিয়া ব্যতীত অন্য কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করছে? ভারত। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়েছে? 16 ডিসেম্বর 1972। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? তাম্রলিপ্ত। এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ হবে। মধ্যযুগে উলুগ খান নির্মিত বাংলার বিখ্যাত স্থাপত্য কর্মটির নাম কি? ষাট গম্বুজ মসজিদ। এই প্রশ্নটাই কিন্তু একটা সাধারণ জ্ঞান। কিছু কিছু প্রশ্ন এরকম আছে যে প্রশ্নটাই একটা সাধারণ জ্ঞান। এরপরে আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে 50 পর্যন্ত, একটু কষ্ট করে থাকেন। কোন দেশটি তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেছে? যুক্তরাষ্ট্র। গ্রিন ডিল চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশে? ফ্রান্সে। ফরাসি বিপ্লব চালু হয় ফরাসি বিপ্লবের ফলে চালু হয় পুঁজিবাদ। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? কিয়ের স্টারমার, ব্র্যাকেটে 58তম। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে?
যুক্তরাষ্ট্রে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের নেতা? ইউনাইটেড রাশিয়া। আন্তর্জাতিক গণহত্যা দিবস কবে? ডিসেম্বর মাসে, এটাও 9 ডিসেম্বর। 32-এর ডি। কোন দেশ ইউক্লিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জকে নাগরিকত্ব প্রদান করেছে? ইউক্লিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। এটাও একটা প্রশ্ন, মানে একটা সাধারণ জ্ঞান। আর এই প্রশ্নের যেটা দেওয়া আছে সেটার অ্যান্সার হবে ইকুয়েডর। কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল? 1998 সালের রোম সনদ। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। মোহিনী চৌধুরী, নামের মতনই লেখা, মাশাআল্লাহ ভালো। 36-এর বি। তারপর কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না? নেপাল। চীনের সীমান্তবর্তী দেশ কতটি? 14টি। তারপর অধ্যাপক মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? 2006। আন্তর্জাতিক জনসেবা দিবস কবে? এটা 23 জুন। দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসকে আরও যে নামে ডাকা হয়, ওই ব্র্যাকেটের কথাটা কিন্তু একটা শর্টকাট, এটাও আসতে পারে, ফুল মিনিং হিসেবেও আসতে পারে। BRI, এটার ফুল মিনিং কি? এটার ফুল মিনিং হবে প্রশ্ন, এটা দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস। তারপর এখন যেটা একটা প্রশ্নের অ্যান্সার সেটাও আসতে পারে। এটার অ্যাকচুয়ালি সে অ্যান্সার হবে উপরের যে কোনো একটি নামে। ইয়েমেনে হুথি আন্দোলনের আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ। হামাস নেতা ইসমাইল হানিয়াকে কোথায় হত্যা করা হয়? তেহরান, ইরান। তারপর বাব এল মানদেব বিভক্ত করেছে লাস্টেরটা ইয়েমেন এবং জিবুতি ও ইরিত্রিয়াকে। উইপো এর পূর্ণাঙ্গ রূপ, প্রথমটা হবে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের কোন রাজ্যে বসবাস করে? রাখাইন। বিশ্বের কোন দেশটি অস্ত্র রপ্তানিতে শীর্ষ? যুক্তরাষ্ট্র। তারপর প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমঝোতা। কোন দেশটির সঙ্গে সমুদ্রের সংযোগ নেই? এটা হচ্ছে ভুটান। জাপানে মার্কিন যুক্তরাষ্ট্রের এসআই ঘাঁটি কোথায় অবস্থিত? ওকিনাওয়া। আলহামদুলিল্লাহ, আমাদের 50টা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।